বিসমিল্লাহির রহমানির রহিম। করেছে ভরপুর আমার এই হৃদয় বিনাই বাজে বাজে যে বাংলা গানের সুর, আমি সেই সুরের মূর্ছনায় হারিয়ে যাই যে বহুদূর, আমার এই হৃদয় বিনাই বাজে। এখানে ঝিলের জলে শাপলা যে দেয় দোলা, যাই না দোয়েল কোয়েল কোকিলের মিষ্টি গান ভোলা। এখানে ঝিলের জলে শাপলা যে দেয় দোলা, যাই না দোয়েল কোয়েল কোকিলের মিষ্টি গান ভোলা। বলো এ সৃষ্টি যে কার, নেই যে তুলনা তার, বলো এ সৃষ্টি যে কার, নেই যে তুলনা তার, নিয়ামত করেছে ভরপুর আমার এই হৃদয় বিনাই বাজে। ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. فقد قال الله تعالى في القرآن العظيم: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته صدق الله العظيم. আলফালা ট্রাস্ট কর্তৃক আয়োজিত আজকের সিরাত সেমিনারের সম্মানিত সভাপতি, ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান, এই মাটির এই গর্বিত সন্তান জনাব শওকত হোসেন, সম্মানিত বরেণ্য অতিথিবৃন্দ, ওলামায়ে কেরাম, সুধীবৃন্দ এবং প্রিয় ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা আমাদেরকে ধ্যানস্থ হয়ে দ্বীনের কথা শোনার, বুঝার এবং বলার তৌফিক আতা করো। সমস্ত আম্বিয়ায়ে কেরাম যাদেরকে আল্লাহ তাআলা জমিনে পাঠিয়েছেন, তারা নিজেরাই আসেন নাই, তাদেরকে প্রেরিত পুরুষ বলা হয়, তাদেরকে প্রেরণ করা হয়েছে। আল্লাহর পক্ষ থেকে কঠিন জিম্মাদারি সমস্ত আম্বিয়ায়ে কেরামের উপরে আল্লাহ তাআলা ন্যস্ত করেছে। সমস্ত পয়গম্বর জমিনের উপরে এক আওয়াজ বর্পা করেছে, तमाम পয়গম্বরের এক আওয়াজ, সুবহানাল্লাহ। কি গুরুত্বপূর্ণ সে আওয়াজ, যা বলার জন্য 1,24,000 পয়গম্বর জমিনে আসতে হলো। এক এক জামানায় এক একটা সমস্যা জমিনে ছিল, তারপরেও সমস্ত সমস্যার সমাধান ওই আওয়াজের ভিতর, ওই একটা কথার ভিতর। যে কথা আকাশ জমিন আল্লাহর तमाम সৃষ্টি এক পাল্লার উপর রাখলে ওই আওয়াজের দাম এর চাইতে গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ। যে কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা 1,24,000 পয়গম্বরের ইতিহাস টেনে কথা বলছে।
লাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন আ'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। সমস্ত জনপদের কাছে পয়গম্বর এসেছিল। বলে কুল্লে কওমিন হাদ, কোন জাতি নেই যাদের কাছে আল্লাহর নবী যায় নাই, রাসূল যায় নাই। তাদের সীমা, তাদের কোথায় কারা ছিলেন, তাদের কোনো কিছুই, তাদের সংখ্যা সম্পর্কে আমাদের কাছে জানা নাই। জানা আল্লাহ দরকার রাখেন নাই, বলেনও নাই। কিন্তু একজন রাসূলকে আল্লাহ তাআলা तमाम পয়গম্বরকে জিকির করতে বলেছেন। সুবহানাল্লাহ। যে নবী রাসূল তার নাম জানেন না, তিনি নবী নন, রাসূল নন। তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। তার নাম জানা ফরজ। तमाम পয়গম্বরকে এই নাম আল্লাহ জিকির করেছে। সমস্ত পয়গম্বরকে বলে দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন আসবে তোমাদের কারো পয়গম্বরই থাকবে না। সুবহানাল্লাহ। তোমরা শুধু আসতেছো তার কথাকে, তিনি আসতেছে এই কথা ঘোষণা দেওয়ার জন্য। সুম্মা জাকুম রাসূল, হে নবীগণ, অতঃপর যখন আখেরি রাসূল এসে যাবে, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, আমার সাথে করার করো, ওয়াদাবদ্ধ হও। আখেরি রাসূল এসে গেলে তোমরা পয়গম্বরের দাবি ছেড়ে দিবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর ঈমান আনবে। সুবহানাল্লাহ। কোন নবী থাকবে না, রাসূল থাকবে না। তার নবুয়তের ঝান্ডা হাতে নেবে কিনা বলো। 1,24,000 পয়গম্বরের রূহ আওয়াজ দিল, ক্বালু আকরারনা, পরওয়ারদিগার আপনার সাথে আমরা এই করারে আবদ্ধ হচ্ছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ যে মুহূর্তে তার নবুয়ত জাহের হবে, সঙ্গে সঙ্গে আমরা আর নিজেদেরকে নবী বলে পরিচয় দেব না। সুবহানাল্লাহ। আমরা তার উপরে ঈমান আনবো, তার নবুয়তের ঝান্ডা হাতে নেব। আল্লাহ তাআলা বললেন, যত দায়িত্বই পয়গম্বরকে দেওয়া হয়েছে, কোন দায়িত্বের জন্য এই কথা বলা হবে না যে দায়িত্ব পালন না করলে নবী রাসূল হিসাবে কিয়ামতের দিন আমার এজলাসে খাড়া হওয়া লাগবে। একটা বিষয় আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ, এক বচনে বললেন, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আল্লাহ থেকে যা নাযিল হয়েছে সবকিছু, তোমার জান মাল কিছুর পরোয়া না করে, ফাসদা বিমা তুমার, যা নাযিল করেছে সব ঘোষণা করো। সুবহানাল্লাহ। কি পরিণতি হবে, তুমি বেঁচে থাকবে কি থাকবে না। দাওয়াত এবং আল্লাহ তাআলার এই পয়গাম এত গুরুত্বপূর্ণ, সমস্ত পয়গম্বরের জীবনের থেকে দাওয়াত গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ। কিসের মানুষ, আল্লাহ কই এই দাওয়াতের জন্য সমস্ত পয়গম্বর যদি জবাই হয়ে যাও, আল্লাহর কাছে এই কথার দাম এর চাইতেও বেশি। সুবহানাল্লাহ। শুধু বনী ইসরাঈলদের হাতে 350 পয়গম্বর জবাই হয়েছে। সুবহানাল্লাহ। কোন কি জাতের কালেমাকে বরপা করার জন্য আখেরি রাসূলকে নির্দেশ দেওয়া হচ্ছে। যদি এই কথার ঘোষণা না দাও, রিসালাতের দায়িত্ব পালন হয় নাই এই বলে আমার সামনে খাড়া হওয়া লাগবে। সুবহানাল্লাহ। দিন প্রতিষ্ঠা করা, চেষ্টা করা জরুরি। বেশিরভাগ পয়গম্বর দিন কায়েম করতে পারে নাই, এটা পয়গম্বরের ব্যর্থতা নয়। একথার জন্য একথা বলা হয় না যে দিন কায়েম করে আসো, কিন্তু দাওয়াতকে জমিনের উপর বরপা করতে হবে। সুবহানাল্লাহ। এটা না করলে কোন পয়গম্বরের রেহাই হবে না, কি মানুষের রেহাই হবে। আল্লাহু আকবার। সেই কাজটার নাম হলো দাওয়াতে দ্বীন। এর আহামিয়ত, এর গুরুত্ব ইহা থেকেই বোঝা যায়। আর উম্মতে মুহাম্মদের উপর এই দায়িত্ব অন্য সকল উম্মতের চাইতে অতিরিক্ত। যেহেতু এই কথা বলার জন্য অন্য পয়গম্বরের পরে আরো পয়গম্বর আসবে, আখেরি রাসূলের পরে কি আর নবী রাসূল আসবে? রাসূল পাক বললেন, আমার উম্মতের উপরে এই নবুয়তের দায়িত্ব আছে, পয়গম্বরের দায়িত্ব আছে। উলামা উম্মতি কাম্বিয়া বনী ইসরাঈল, আমার উম্মতের আলেমদের উপরে বনী ইসরাঈলের নবুয়তের দায়িত্ব আছে। সুবহানাল্লাহ। দ্বীনকে পৌঁছে দেওয়ার দায়িত্ব। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, হে উম্মতে মুহাম্মদী, তোমাদেরকে তোমাদের জন্য পয়দা করা হয় নাই। উখরিজাত লিন-নাস, ইউ হ্যাভ বিন সেন্ট ফর ম্যানকাইন্ড, তোমাদেরকে পাঠানো হয়েছে কার জন্য?
for the sake of humanity, for the sake of human race, মানবতার জন্য। তোমরা তোমাদের জন্য নও, তোমাদেরকে মানবতার জন্য পাঠানো হয়েছে। সেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কোনো প্রশ্ন নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সকলের জন্য নবী রাসূল হয়ে এসেছেন, অথচ কিয়ামত পর্যন্ত যত উম্মতেরা আসবে ততদিন পর্যন্ত কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পৃথিবীতে রেখেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দায়িত্ব যাদের উপরে, তাদেরকে বলা হচ্ছে তোমরাই উম্মতের ভিতরে শ্রেষ্ঠ উম্মাহ, যাদের উপরে নবুয়তের জিম্মাদারি আছে। আর এই কাজ যদি কেউ না করে, যার কাছে হক পৌঁছে গেছে আর হক জাহের করে নাই, বলে নাই, বলাটাই তো দাওয়াত। ওয়ামান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ, সূরা বাকারার 140। তার চাইতে বড় জালেম কে? নারী হতে পারে, পুরুষ হতে পারে। যাদের কাছে আল্লাহর দ্বীনের পয়গাম পৌঁছে গেছে, তাদের কাছে দ্বীন পৌঁছে দেওয়ার দায়িত্ব একসাথে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়াত, একটা আয়াত যদি জানা থাকে সেটা পৌঁছে দিতে হবে। যারা হককে গোপন করেছে, আল্লাহ বলতে তাদের চাইতে জালেম আল্লাহর মখলুকের ভিতর আর কেউ নেই। আল্লাহ তাআলা আমাদেরকে জালেমদের ভিতরে শামিল করিও না। সবাই কোন আমিন। আল্লাহ তাআলার কাছে যত আমল মানব জাতির প্রিয়, নামাজ প্রিয়, যত বন্দেগী প্রিয়, সবচাইতে বেশি প্রিয় হচ্ছে গোমরাহ মানব জাতির কাছে হেদায়েতের পয়গাম তুলে ধরা। সুবহানাল্লাহ। এর চাইতে প্রিয় আর কিছুই না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওই বেদুইন তার সামান, তার খাবার সবকিছু উটের উপরে, আর সে ক্লান্ত অবস্থায় গাছের ছায়ায় মরুদ্যানে বিশ্রাম করছে, ঘুমিয়ে গেছে। ঘুমের থেকে জাগ্রত হয়ে দেখলো উট নাই, সামান নাই, খাদ্য নাই, পানীয় নাই। উট ছাড়া তো মরু পাড়ি দেয়া যাবে না। উট হচ্ছে মরুভূমির জাহাজ। The camel is the desert, এটা হচ্ছে sheep of the desert। এটাকে বাদ দিয়ে তো মরু পার হতে পারবে না। হায়, কি করে সে মরু পাড়ি দেবে? বেদুইন কাঁদতে শুরু করল। কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে আবার ঘুমিয়ে গেল। রাসূলুল্লাহ ফরমান, ঘুমের থেকে জাগ্রত হয়ে বেদুইন দেখলো তার হারিয়ে যাওয়া উট খাদ্য রসদ সহ তার সামনে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ফরমান, হারিয়ে যাওয়া এই উটকে ফিরে পাওয়ার পর এই বেদুইন যতটুকু খুশি হয়েছে, আল্লাহর কোন বিভ্রান্ত গোলামকে যারা হেদায়েতের রাস্তা দেখিয়েছে, আল্লাহ তার উপরে এর চাইতে বেশি খুশি হয়েছে। আয় আল্লাহ তাআলা, আমাদের কথা, আমাদের আলোচনার মাধ্যমে আল্লাহ তোর একটা গোলামের হেদায়েতের ফয়সালা কর। সবাই কও আমিন। এটাই আমাদের নাজাতের উসিলা। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, এর চাইতে উত্তম কথা আর কি হতে পারে যে কথাগুলো আল্লাহর দিকে ডাকা হচ্ছে। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আল্লাহ তাআলার কাছে এই কথাগুলোর চাইতে আর কোনো প্রিয় কথা নাই যে কথাগুলো গোমরাহ মানব জাতিকে হেদায়েতের কথা বলছে। সুবহানাল্লাহ। সুতরাং যারা এই হেদায়েতের দিকে মানব জাতিকে আহ্বান করে, মানব জাতির হেদায়েতের ফিকির করে, আল্লাহ বলেন তাদেরকে হেদায়েতের রাস্তা দেখানো আমি আল্লাহর উপর ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। হেদায়েত কার হাতে আছে? আল্লাহর। আল্লাহ আমি হেদায়েতের ফয়সালা না করা পর্যন্ত পয়গম্বরও হেদায়েতের ফয়সালা করতে পারে। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আমি আল্লাহ যাকে হেদায়েত দিব সে হেদায়েত পাবে, আর আমি যার হেদায়েতের ফয়সালা করব না তার জন্য কোনো হেদায়েত নাই, কোনো কিতাবে নাই, কোনো পয়গম্বরের কাছে নেই। এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যাকে যাকে চাইবেন তাকে তাকে হেদায়েত দিতে পারবেন না। যেহেতু আবু তালেবের হেদায়েতের জন্য রাসূলুল্লাহর দুই চোখ থেকে পানি পড়েছে। আল্লাহ তাআলা এই জন্য খুশি হন নাই। আল্লাহ বলেন, মুহাম্মদ তোমাকে আবু তালেবের জন্য পাঠানো হয় নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে মানবতার জন্য পাঠানো হয়েছে। তুমি হেদায়েতের মুবাল্লিগ,
হেদায়েতের দাওয়াত দিতে থাকো। কে হেদায়েত গ্রহণ করবে কি করবে না এটা তোমার বিষয় নয়, এটা কার বিষয়? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আপনি যারা যারা চাইবেন, আপনার চাচারে চাইবেন, দাদারে চাইবেন, কোন পয়গম্বর তার বাবারে চাইবে, ছেলেরে চাইবে, তাকে হেদায়েত দিতে সে হেদায়েতের লায়েক হওয়া লাগবে, হেদায়েত পাওয়ার যোগ্য হওয়া লাগবে। এই ফয়সালা কে করবে? আল্লাহ তাআলা বলেন আমি কার হেদায়েতের ফয়সালা করব? আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। সুবহানাল্লাহ। আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। সূরা আনকাবুত। আমি তার হেদায়েতের ফয়সালা করব যারা মানব জাতির কাছে হেদায়েতের কোশিশ করছে। সুবহানাল্লাহ। মানব জাতির হেদায়েতের ফিকির করছে। কি করে পথহারা মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতরা হেদায়েত পেয়ে যাবে, এই ফিকির, এই চিন্তায় যারা নিজের হায়াত ব্যয় করতেছে, আল্লাহ তাদেরকে হেদায়েত দেওয়া আমি আল্লাহর উপরে ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাদেরকে অবশ্যই আমি হেদায়েতের রাস্তা খুলে দেব। আয় আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত বখশিশ করেন। আল্লাহ দ্বীনকে বাঁচিয়ে রাখার জন্য দাওয়াতের কোনো বিকল্প নেই। দাওয়াত আল্লাহর দ্বীনকে পৌঁছে দেবে পৃথিবীর প্রতিটি প্রান্তরে, প্রতিটি জনপদে। দাওয়াত আল্লাহ তাআলার দ্বীনকে পৃথিবীর কিয়ামতের অবধি ইসরাফিলের সিংহে ফুঁক দেওয়া পর্যন্ত আল্লাহর দ্বীনকে দুনিয়ার উপরে পৌঁছে দেবে, কায়েম রাখবে। সুতরাং আল্লাহ তাআলার দ্বীনের যদি কেউ আত্মা কোনো কাজ করতে চায়, তার লেখনী, তার জবান, তার জিন্দেগীর আমলকে দাওয়াত বানাতে হবে। আল্লাহ আমাদের লেখনীর প্রতিটি আচর, আওয়াজের প্রতিটি আওয়াজ, প্রতিটি ধ্বনি, যাকে আল্লাহ তাআলা তুমি দাওয়াতে রূপান্তর করো। এটাই তো নাজাতের উসিলা, এটা দ্বীনকে জিন্দা করার উসিলা। দায়ীদের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ হাত তুলে দোয়া করেছে, আল্লাহুম্মা রহম খুলাফাই মান খুলাফাউকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর কাদের জন্য দোয়া করছেন? আপনার খলিফা কারা? وقال رسول الله صلى الله تعالى عليه وسلم الذين يأتون من بعدي ويرون أحاديث ويعلمونها الناس أو كما قال عليه الصلاة والسلام। আমি তাদের জন্য দোয়া করছি যারা আমার পরে পৃথিবীতে আসবে, আমাকে দেখবেও না, আমার থেকে হাজার হাজার বছর দূরে, হাজার হাজার কিলোমিটার দূরে, অথচ আমার প্রতি ঈমান। الذين يأتون من بعدي ويرون أحاديث ويعلمونها الناس। আমার দ্বীনকে, আমার রেখে যাওয়া আদর্শকে, আমার সুন্নাহকে, আমার হাদিসগুলোকে আমি যাদের কাছে পৌঁছতে পারে নাই তাদের কাছে পৌঁছে দেবে, তারা আমার খলিফা। আল্লাহ তুমি তাদের উপর রহম করো। সুবহানাল্লাহ। আয় আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহর দোয়ার ভিতরে আমাদেরকে শামিল করো। আমিন। সবাই কোন না আমিন। আমিন। আর এই দাওয়াতকে যদি আমরা প্রত্যাখ্যান করি, খোদার কোরআনকে যদি মানুষের কাছে না পৌঁছাই, মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদের বিরুদ্ধে বাদী হবে কিয়ামতের মাঠে। وقال الرسول يا ربي إن قومي اتخذوا هذا القرآن مهجورا। বাদী কে কিয়ামতের মাঠে? মুহাম্মদ রাসূলুল্লাহ। কার এজলাসে? যে এজলাস থেকে কারো কোনো রেহাই নাই। এ সমস্ত আসামির কোন খালাস হবে না, কোন জামিন হবে না, ঠিক কিনা? وقال الرسول يا ربي إن قومي اتخذوا هذا القرآن مهجورا। আমি যাদের কাছে কোরআন রেখে এসেছিলাম, আমার জীবন রেখে এসেছিলাম, আমাদের কাছে কি জিনিস রেখে দেওয়া হয়েছে? কয়টা জিনিস? কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। আল্লাহর কিতাব আর মুহাম্মদুর রাসূলুল্লাহর কি? তোমরা এই কিতাবকে অবহেলার বস্তু বানিয়েছিলে পড়ার জন্য। কি খতম করে, সেগুলোর নাম বলতে যাচ্ছি না। কত রকমের ওজিফা আর জিকির দিয়েছো আল্লাহর গোলামেরা, একটা কথা বললা না পীর সাহেব যে প্রত্যেক দিন কোরআন শরীফের একটা আয়াত বুঝে পড়বে। হাজার হাজার বার সুবহানাল্লাহর, আলহামদুলিল্লাহর জিকির দিলা, এগুলো তো গাছের জিকির, বাঁশের জিকির, নাবাতাত, হাইওয়ানাত, জামাদাতের জিকির। ইনসানের জন্য আল্লাহ সবচেয়ে গুরুত্বপূর্ণ জিকির নাযিল করেছে, সেটা কি? ইন্না নাহনু নাযালনা যিকির ওয়া ইন্না লাহু লাহাফিজুন।
এগুলো জিকির নয় বলতেছে না, এগুলো তো গাছের পাশের জিকির। আল্লাহর কি গাছের উপরে কোরআন নাযিল করেছে? আকাশ পাথরের উপরে নাযিল করেছে? ওয়া হামালাহাল ইনসান, কোরআনের কে গ্রহণ করেছে? ওয়া হামালাহাল ইনসান কবুল করেছে। সুতরাং আমরা যদি আজকে পৃথিবীতে মানব জাতির কাছে মানবাধিকারের বেশি স্লোগান উঠতেছে দুনিয়ায়, আল্লাহর গোলামেরা একথা স্পষ্ট ভাবে জেনে নেন, পৃথিবীতে যতদিন মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ কায়েম না হবে ততদিন মানবাধিকার লঙ্ঘিত হতে থাকবে, ঠিক কিনা? লঙ্ঘিত, কি নারীর অধিকার, কি পুরুষের অধিকার। তাই বার্নার্ড শ বলছে, উইদিন 1 century the whole Europe, particularly England, will embrace Islam to solve their problems. বার্নার্ড শ বলছে, অশান্ত এই ইংল্যান্ডের সমস্যা সমাধান করার জন্য 1 শতাব্দীর ভিতরে ইংল্যান্ড ইসলাম কবুল করা ছাড়া আর কোনো বিকল্প পথ নাই। ও পৃথিবীর মানুষেরা, তোমরা শান্তি চাও। If men like Muhammad were assumed to the dictatorship of the modern world, he would succeed in solving its problems in a way that would bring it much needed peace and happiness. পৃথিবীর মানবকে বার্নার্ড শ বলছে, তোমরা যদি পৃথিবীর অশান্ত এই ধরনের বুকে শান্তি আনতে চাও তাহলে পৃথিবীর দায়িত্ব তোমরা মুহাম্মদের উপরে উঠায় দাও। সুবহানাল্লাহ। মুহাম্মদ তো এখন আর নাই, মুহাম্মদের আদর্শের কাছে পৃথিবী মাথা নত করো, ঠিক কিনা? পৃথিবীর কাঙ্ক্ষিত শক্তি আবার ফিরে আসবে। পৃথিবীর পণ্ডিতরা বলছে, স্বামী বিবেকানন্দ বলছে, মুহাম্মদ দ্য সেভিয়ার অফ হিউম্যানিটি, মুহাম্মদ হচ্ছে মানবতার মুক্তিদূত। এই মুহাম্মদ মাটির গর্ত থেকে খুঁড়ে ফেলা হয়েছিল, সে সমস্ত মেয়েদেরকে জিন্দা টেনে তুলে ফেলেছে। সুবহানাল্লাহ। স্বামী বিবেকানন্দ বুঝলো, তোমার বিবেক কেন কথা বলে না? পৃথিবীতে আজকে যদি লঙ্ঘিত মানবতাকে আরেকবার তার স্বস্থানে পৌঁছে যেতে হয়, মুহাম্মদের আদর্শের কোনো বিকল্প নাই, নাই, নাই। সে কথা মানব জাতির কাছে পৌঁছে যেতে হবে। এবারে বলতে চাই, নবীগণ সে কথাগুলো কিভাবে পৌঁছালো, আমাদেরকে কিভাবে বলতে হবে, আমি কথাকে সংক্ষেপে বলতে চাই। প্রিয় ভাইয়েরা, দাওয়াত জন্য কোনো আল্লাহ তাআলা সময় নির্দিষ্ট করে নাই। সকাল, বিকাল, রাত্রি, দুপুর, কোনো ওয়াক্ত নির্দিষ্ট নাই। সর্ব অবস্থায় দ্বীনের দাওয়াতের জারি রাখতে হবে, ঠিক কিনা? সর্ব অবস্থায়। রব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। জবরদস্ত দায়ী পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম 1000 বছর পর্যন্ত শুধু কওমের কাছে দ্বীনের দাওয়াত দিচ্ছে। আর তিনি তাদেরকে বললেন যে, আল্লাহ তাআলা, আমি আমার কওমের রাতে দাওয়াত দিয়েছি, দিনে দাওয়াত দিয়েছি, একাকী দাওয়াত দিয়েছি, জমা করে করে দাওয়াত দিয়েছি। রব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। যত দাওয়াত দিয়েছি, কওম কি কাছে এসেছে না দূরে গিয়েছে? আয় আল্লাহ, আমি আবার দাওয়াত দিয়েছি। সুম্মা ইন্নী দাউতুহুম জাহারা সুম্মা ইন্নী আ'লানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা। আমি তাদেরকে জমা করে করে দাওয়াত দিয়েছি, একাকী ব্যক্তিগতভাবে দাওয়াত দিয়েছি। যত কথাই বলতেছে সব হলো দাওয়াতের। এইভাবে রাত্রে, দিনে, সকালে, বিকালে একাকী জমা করে করে আল্লাহর গোলামদের কাছে আল্লাহর দ্বীন পৌঁছাতে থাকো, এই দায়িত্বই আমাদের। দাওয়াত দিতে হবে মানব জাতিকে সুন্দর ভাষায়। মানুষদেরকে আক্রমণ করে খুঁচিয়ে দাওয়াত দেওয়া কোন পয়গম্বরের দায়ীদের এটা কোন বৈশিষ্ট্য হতে। ফেরাউনের মতো মানুষকে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ মুসা আলাইহিস সালামের কয়, জবান নরম করো। ওয়াকুলা লাহু কাওলান লাইয়িনা। আল্লাহু আকবার। আল্লাহ জানেন যে ফেরাউন হেদায়েত নেবে না, আল্লাহ জানে কিনা? তারপরে আল্লাহ তাআলা কয়, ফেরাউনের মতো এই জাতের খোদা দাবি করনেওয়ালা, এই জাতের বেয়াদবের কাছে দাওয়াত দেওয়ার সময় মুসা তোমার জবান নরম করে দাওয়াত দাও। সুবহানাল্লাহ। আয় আল্লাহ, আমাদের জিহ্বা নরম করে দাও আল্লাহ। কি গুরুত্বপূর্ণ বিষয়। কথা বলার আগে দিয়ে গালি, কথা বলার আগেই এনে ফাসেক, কথা বলার আগেই কাফের, এগুলো কোনো দায়ীর জবান হতে।
এগুলো ফাসাজিদের জবান হতে পারে। আমাদেরকে তো গালি দেবে, দায়ীদের বৈশিষ্ট্য হবে তারা সমস্ত গালি খাওয়ার পরে কি উত্তেজিত হবে না সবর করবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা উপদেশ দিচ্ছেন, ওয়াজারনি ওয়াল মুকাজ্জিবিনা উলিন নামা ওয়া মাহিলহুম কালিলা। না, আপনি উত্তেজিত হবেন না। মালের মালিকদেরকে আর সত্যকে মিথ্যা প্রতিপন্নকারীদেরকে আল্লাহ আমি মোকাবেলা করব, মুহাম্মদ তুমি তাদের সাথে মোকাবেলা করতে পারবে। বরং তারা তোমাকে উত্তেজিত করার চেষ্টা করলে তাদেরকে সালাম করে এড়িয়ে যাও। ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। সুবহানাল্লাহ। উত্তেজনার পরিবর্তে উত্তেজনাকর শব্দ ব্যবহার করা এটা দায়ীদের আলামত নয়, দায়ীদের বৈশিষ্ট্য নয়। দায়ীদেরকে সুন্দর জবানে কথা বলতে হবে। গালিগালাজ করা, মানুষদের ইজ্জতের উপর আঘাত করে কোন পয়গম্বর দাওয়াত দিয়েছে? চোর ডাকাত এক এক কওমের উম্মতেরা জানা ব্যভিচার, হে জানাকারেরা, এইভাবে নবীরা ডাক দিয়েছে? হে মাফে কম দেও চোর চারটা যারা, এইভাবে কথা বলেন না। ইয়া কাওমে ইবুদুল্লাহ, ডাক কিরকম? হে আমার জাতি, আল্লাহ ছাড়া কেউ মনিব হওয়ার যোগ্য নয়, আল্লাহর বন্দেগীকে কবুল করো। ইয়া কাওমে ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। ইয়া কওমি, হে আমার জাতি। কি নবীরা কি তাদের ইজ্জতের উপর আঘাত দিয়ে কথা বলছেন? কথা বলার সময় মানুষদেরকে খোঁচাই উত্তেজিত করা, ও আল্লাহর গোলামেরা, এদের কাছে এদের জিহ্বায় দাওয়াত দেওয়ার কোনো যোগ্যতাই নেই। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষেরকে একরাম করে মানুষের ইজ্জতের উপর আঘাত না দিয়ে আল্লাহর বান্দাদেরকে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে আল্লাহ আমাদেরকে সতর্ক করে দাও। প্রিয় ভাইয়েরা, এই পর্যায়ে বলতে চাই, দায়ীদেরকে মানুষের কাছে আল্লাহর কোরআন পৌঁছে দিতে হবে। কোন কিতাবের তো এই কথা কোন মিয়া? যে সমস্ত কিতাবের কোনো হাওলা নাই, কিতাবের কোনো দলিল নাই, যেগুলোকে আল্লাহ দলিলই বলেন। আল্লাহ একটা কিতাবকে দলিল বলেছে, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম বুরহান। সুবহানাল্লাহ। বুরহানের এক অর্থ মুহাম্মদুর রাসূলুল্লাহ, বুরহানের এক অর্থ আল্লাহর কোরআন। কি এটা? অকাট্য এক দলিল। এই দলিলকে মানবজাতির কাছে পৌঁছে দাও। সুবহানাল্লাহ। কোরআন পৌঁছে দাও, এর কাছে সমগ্র পৃথিবীর জ্ঞান আজাদ হয়ে যাবে। সমগ্র পণ্ডিতের পাণ্ডিত্য আল্লাহর কোরআনের কাছে বাধা নত করতে বাধ্য হবে। ঠিক কিনা বলেন? হাজার হাজার বছর চলে যাওয়ার পরও যে কোরআনের দিকে আঙ্গুল তোলার কারো কোনো সাহস নাই। কি ইতিহাস, কি বিজ্ঞান, জ্ঞানের যত তথ্য, যত বিভাগ আছে সমস্ত বিভাগ হাজির করো, তারপরে তোমরা দেখতে পাবে যে কোন দৃষ্টিকোণ থেকে আল্লাহর কোরআনের উপরে আঙ্গুল তোলার সাধ্য নাই। সুবহানাল্লাহ। আজীব বিষয়। নিকলসন কয়, কি আশ্চর্য এই কিতাব, কি কিতাব নিয়ে মোহাম্মদ আসলো। ইটস এ সায়েন্স বুক ফর সায়েন্টিস্ট। এই কিতাবের আয়াতের ভিতরে বিজ্ঞানের শেষ খবর আছে, নিকলসন বলছে। সুবহানাল্লাহ। মুসলমানের বাচ্চা করে কি? নিকলসন থেকে কয়, কোরআন শরীফের পাতায় পাতায় বিচরণ করেছে এলো। আমি বলতে চাই, শব্দে শব্দে বিচরণ করেছে। ইংরেজ পণ্ডিতদের ভিতরে দুই ব্যক্তি আমার কাছে আশ্চর্য, এক হচ্ছে নিকলসন আর এক হচ্ছে বসওয়ার্থ। আয় আল্লাহ, এদের কাছে কেন আল্লাহর কোরআন পৌঁছাতে পারলাম না? কেন এদের কাছে দিন তুলে যেতে পারলো না? এত কোরআন পড়ার পরেও হেদায়েতের রাস্তায় কেন তারা আসতে পারলো না? অবশ্য সেটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়। এটার জন্য আল্লাহ তাআলার ফয়সালাও দরকার। কারণ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু তালেবের মতো মানুষ যে কোরআন পয়গম্বরকে চিনার পরেও ঈমানের ঘোষণা দিতে পারে না। ইটস এ হোলি বুক। এই কিতাবটি, দিস হোলি বুক, যে সায়েন্স বুক ফর সায়েন্টিস্ট, সমস্ত বিজ্ঞানীদেরকে পাগল করার কিতাব এটা। কি করে বিজ্ঞানের ১৫০০ বছর আগের কিতাব আজকের বিজ্ঞানের শেষ খবর আল্লাহর কোরআনে বয়ান করছে? সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা হতবাক হয়ে যাচ্ছে। এ বুক অফ প্রসোডি পারপস। এই হচ্ছে সাহিত্যের উচ্চ মার্গের এক সাহিত্য, এক ক্লাসিক্যাল লিটারেচার। কালের পর কাল চলে যাওয়ার পরেও যার সাহিত্যিক মানের উপরে কোনো আছর লাগে নাই, সুবহানাল্লাহ, লাগবে না ইলা ইয়াউমিল কিয়ামাহ। এ গ্রামার বুক ফর গ্রামারিয়ান। কি পণ্ডিত! আল্লাহ কো গ্রামার, গ্রামার কোরআন জন্ম দিয়েছে। সুবহানাল্লাহ। এর প্রত্যেকটা জের, প্রত্যেকটা জবরের ভিতরে নহসরফ আছে না নাই? নিকলসনে কর। মুসলমানের বাচ্চা আমরা বানাইছি এটার তুমারের কিতাব, গুলি খাওয়ার কিতাব। ঠিক কিনা বলেন? এটা কি কিতাব?
তাদের থেকে শুনি। লেক্সিকন ফর এটিমোলজিস্ট, এটা এমন একটি কিতাব, মানব জাতির জন্য যত শব্দ দরকার। আশ্চর্য, নিকলসন বলছে এই হচ্ছে এক শব্দের অভিধান, মানব জাতির সমস্ত প্রয়োজনীয় শব্দ এই কিতাবের ভিতরে খুঁজে পাওয়া যাবে। সুবহানাল্লাহ, আজীব বিষয়। এরপরে তিনি বলেন, সবচেয়ে আশ্চর্যত কথা বলেন শেষের দিক দিয়া, an encyclopedia for law and legislation, এই হচ্ছে আইন এবং প্রশাসনের বিশ্বকোষ, আইন প্রশাসনের বিশ্বকোষ, an encyclopedia for law। সুবহানাল্লাহ, মানব জাতির জন্য যত আইনের দরকার আছে, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, সমস্ত আইন, আইনের কিতাব কোরআনকে বলছে। আজীব বিষয়। অথচ আমরা এই কোনো আইনই খুঁজে পাচ্ছি না, দেশ চালাবার জন্য কিছু পাচ্ছি না। আর যাদের কিতাব দেখে আমরা দেশ চালান করি, তারা বলছে, তাদের পণ্ডিতেরা বলছে সমগ্র মানবতার আইনের কিতাব আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ, তুমি সে আইনের কিতাবে ভুল খুঁজে পাও, সেদিকে আমি যাচ্ছি না। প্রিয় ভাইয়েরা, তাই বলছি দায়ীদেরকে এই কোরআন পৌঁছে দিতে হবে। উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা। হে দায়ীগণ, তোমরা দাওয়াত দেওয়ার জমিনের উপরে দুটো জিনিস অনুসরণ করো। মাউইযাতিল হাসানা হচ্ছে কোরআন, কোরআন পৌঁছে দাও। কোরআন হচ্ছে অকাট্য দলিল, একে মোকাবেলা করার, একে চেঞ্জ করার, পরিবর্তন করার, এর ভুল ধরার কারো কোনো সাধ্য এই কোরআনের পৌঁছে দাও। কোরআনের পৌঁছে যেতে হলে দায়ীদেরকে কোরআন জানা লাগবে কিনা, কি পৌঁছাইতেছে সেই জানে না। কোরআন শরীফের একটা বিশুদ্ধ আয়াত পড়তে পারে না, মুহাম্মদ রাসূলের একটা বিশুদ্ধ হাদিস বর্ণনা করতে পারে। ঘন্টার পর ঘন্টা শুধু উম্মতের হায়াত নষ্ট করতেছে। সুতরাং আমাদের কাছে মুহাম্মদ রাসূলুল্লাহ কোরআন শরীফ দিয়ে বললেন, তোমরা আল্লাহর কোরআনের পৌঁছে দাও মানব জাতির কাছে। তোমাদের কোনো পয়গাম পৌঁছে দেওয়ার জন্য নবী রাসূলকে পাঠানো হয় নাই, রাসূলের নিজের কথাও না। আল্লাহকে আমার কালাম পৌঁছে দাও, রাসূলের তরিকায় পৌঁছাও। এটা হলো হিকমা। রাসূলের তরিকার নাম হলো কি? হিকমা। পয়গম্বর যেভাবে পৌঁছাইছে সেভাবে পৌঁছাও। নির্ভয়ে মানব জাতির হৃদয়ে, মানব জাতির বিবেকের আঘাত করো, জিজ্ঞাসা করো। কতগুলো প্রশ্ন তুলে তুলে তাদেরকে প্রশ্ন করা হচ্ছে। আফরাইতুম মা তুমনুন আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। তোমরা যে তোমাদের মায়ের রহমের ভিতরে বীর্য নিক্ষেপ করেছো, তোমরা কি সেই এক কাতরা নাপাক পানি কি মানব বানিয়েছো না আল্লাহ বানিয়েছে? তার বিবেকের কাছে প্রশ্ন ওঠা। আফরাইতুম মা তাহরুসুন আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন। যে বীজ কি তুমি মাটির ভিতরে পুঁতেছো, সেটাকে মাটি ভেদ করে কে উঠিয়ে এনেছে, তুমি না আল্লাহ উঠিয়ে এনেছে? মানব জাতির বিবেকের জিজ্ঞাসা। কোরআন শরীফের এই জাতের প্রশ্নবোধক আয়াতগুলো দিয়ে মানুষের বিবেককে দংশন করো। আর ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء। ওই আল্লাহর বندگی তোমরা করবে না যে তোমাদের জন্য পৃথিবীর মাটিকে বিছিয়ে দিয়েছে, আকাশকে তোমাদের মাথার উপরে ছামিয়ে না টেনে দিয়েছে। সুবহানাল্লাহ, যে তোমাদের জন্য আকাশ থেকে পানি বর্ষণ করে। এই পৃথিবীর মানব তোদের বিবেক কথা বলছে না কেন? বলো, আকাশ থেকে পানি বর্ষণ করা কি কোনো জাত আছে? সুতরাং আমাদেরকে কোরআন শরীফের আয়াত চয়ন করার যোগ্যতা অর্জন করতে হবে। কোন সময়ে কোন আয়াতটা কাদের জন্য কিভাবে উপযোগী, এটা হলো হিকমা। এটা কি? এই বিজ্ঞতার সাথে আল্লাহর কোরআন পেশ করো, যে বিজ্ঞতার সাথে আজকে কোরআন পেশ করতেছে ডক্টর জাকির নায়েক। আল্লাহ তুমি তার হায়াত শেষ করো, আল্লাহ আমাদের হায়াতও দিয়ে দেয়। আল্লাহ তো হায়াতের কম নাই, আমাদের গুলো দেওয়ার কোনো দরকার নাই। আল্লাহ থেকে হায়াত কম আছে? আমরা আবেগের জন্য বললাম, তাকে দেখতে ইচ্ছে করছে আমার। আমি কয়েক ভাগে বলতেছি যে আমার তাকে দেখতে ইচ্ছে করছে। হাজার হাজার আলেমেরা যা করতে পারলো না, কিভাবে শুধুমাত্র আল্লাহ তাআলার কোরআনের পেশ করতে মানব জাতির সামনে। সুবহানাল্লাহ, তাকে তো এক জীবন্ত কম্পিউটার বানিয়ে দিয়েছে আল্লাহ তাআলা, ঠিক কিনা? পৃথিবীর মানুষেরা তোমার এলেম ফহম নিয়ে তুমি থাকো গিয়া কাবা শরীফের দরবারে, প্রতি বছর হজ করো গই,
লক্ষ লক্ষ বছর হজ করার চাইতে আল্লাহর বিভ্রান্ত এক গোলামের হেদায়েতের ফয়সালা করা এর চাইতে কোটি কোটি গুণ বেশি গুরুত্বপূর্ণ, ঠিক কিনা? তোমার কথা, তোমার এলেম আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল করা লাগবে। তো সম্পূর্ণ ইংরেজি শিক্ষিত এক মানুষ, একটা ডাক্তার, একটা বিশেষজ্ঞ চিকিৎসক, মা আরজু করেছে তুমি দ্বীনের দায়ী হও, এটা আমি চাই। মা দোয়া করেছে আল্লাহ শত শত জাকের নায়ক পয়দা করে দে, তোর দ্বীনের জন্য কথা বলার। শুধু একটা কথাই বলছে, শুধু কোরআন বলতেছে আর মুহাম্মদ রাসূলুল্লাহর হাদিস পেশ করছে, ঠিক কিনা? আজীব বিষয়। কথা বলার সময় দেখবেন কথা বলার আর্ট কি তার, বেশি কোনো শৈল্পিক কথাও বলেন না, শুধু প্রত্যেকটা কথাকে কি দিয়ে জবাব দে? তো ক্বাল আল্লাহ ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আল্লাহ সেটা বলে দিয়েছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা। মাউইযাতিল হাসানা হলো কোরআন, হাযা বায়ানুল লিন-নাস ওয়া হুদা ওয়া মাউইযাতিল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলার এই কিতাবকে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন। আমি ভাইদেরকে বলতে চাই, দায়ীদেরকে, শুধু কোরআন পেশ করতে জানো, রাসূলের তরিকায় সমগ্র পৃথিবীর মানব তাজ্জব হয়ে যাবে। হাজার হাজার নয়, লাখো মানবের গোমরাহির পর্দা ছেড়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূলের তরিকা কি? সাহাবায়ে কেরাম বলছেন, যদি এই কাজ আমরা না করি, হুজুর পাক নিজে বলছেন, বলো উম্মতেরা, আমি জিজ্ঞাসিত হব কিয়ামতের মাঠে, আমার বিষয়ে তোমাদেরকে প্রশ্ন করা হবে, আমি কি তোমাদের কাছে আল্লাহর পয়গাম পৌঁছে দিয়েছি? হজ্জাতুল বেলায় তোমরা বলো, আমাকে জীবিত অবস্থায় বলে দাও, তোমরা কি বলবে কিয়ামতের মাঠে? হাল বাল্লাগতু, সোয়া লক্ষ সাহাবী উপস্থিত, কি বললো? বালা, হ্যাঁ, ইন্নাকা কাদ বাল্লাগতার রাসালা ওয়া নাসাহাতাল উম্মা ওয়া কাশাফতাল গুম্মা ওয়া আদাইতাল আমানাতা হাক্কাল আমানাতা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। কি বললেন? হে রাসূল, আমরা আল্লাহ তাআলার কাছে সাক্ষী দেব কিয়ামতের মাঠে, ইন্নাকা কাদ বাল্লাগতার রাসালা, আপনি আমাদের কাছে রিসালাতের পয়গাম পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া নাসাহাতাল উম্মা, সমস্ত বিষয়ে নসিহত করেছেন। ওয়া কাশাফতাল গুম্মা, সমস্ত গুমরাহির পর্দা আপনি ছিঁড়ে ফেলেছেন। আল্লাহু আকবার। কোনো কিছু গোপন রাখেন নাই। কি ইসলামের কোন জিনিস কি গোপন আছে? কে বলছে যে কিছু গোপন আছে? মাঝবান্ডারীরা করতেন গো, এই মানব পূজারীর গোষ্ঠী মুশরিকেরা, ঠিক কিনা? মানুষের পূজা করস আর মানুষের সিজদা করস। মানব সিজদা করা পাথর সিজদা করার থেকে ভয়ঙ্কর, ঠিক কিনা বলেন? পাথর পূজার চাইতে ভয়ঙ্কর, পাথর পূজার চাইতে ভয়ঙ্কর। আমার নিজের চোখে দেখেছি মানব পূজা করতে মাঝবান্ডারীর মাঠে, আমি চোখে দেখা কথা বলছি। আসুন এবার নবীদেরকে আল্লাহ তাআলা কি কথার দাওয়াত নিয়ে কিভাবে তারা পেশ করলেন সে কথা বলে শেষ করছে। যে কথা বলার জন্য আল্লাহ সমস্ত পয়গম্বরের ইতিহাস টেনে কথা বলছে। লাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, শব্দ আনলেন আরসালনা, না কি আনলেন? বা'আসনা। আমি মৃত, বা'আসনা বলা হয় মৃতরে জীবিত করা। মরে গেছিলি তোরা, এই পৃথিবীর মানব, তোদের রূহ চলে গেছিল, মানবতার মৃত্যু হয়ে গেছিল, ঠিক কিনা? কথা বোঝা যায় কিনা? মানবতার মৃত্যু হয়েছিল এই জমিনের উপরে, এক মুহাম্মদ মৃত জনপদের উপরে খাড়া হলো। সুবহানাল্লাহ। নাজ্জাশীর দরবারে এই কথাই বলেছিলেন হযরত জাফর। আমরা কেন মুহাম্মদের উপরে ঈমান এনেছি? মুহাম্মদ কি বলছে শোনো, ইয়া আইয়ুহাল মালিক, হে রাজন, হে বাদশা, হে বাদশা নাজ্জাশী, ইয়া আইয়ুহাল মালিক ইন্না কুন্না কওমান আহলা জাহিলিয়া না'বুদুল আসনাম ওয়া নাকুলুল মাইতাতা ওয়া না'তিল ফাওয়াহিশ ওয়া নুসিউল জাওয়ার ওয়া ইয়াকুলুল কাওয়িয়্যু মিনাজ যায়ব। সুবহানাল্লাহ। সাতটা এমন বৈশিষ্ট্য বললেন যেগুলো আরব জাহেলিয়তের মুদ্রা। হে বাদশা, রাজন, নাজ্জাশী, শোনো, আমরা কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনলাম? মুহাম্মদের আগমনের আগে আরব জনপদ কি অবস্থার ভিতরে ছিল? আমার থেকে শোনো, আমি আরবের বংশ থেকে এসেছি, আমি মুহাম্মদের বংশ।
কুরাইশ বংশের ছেলে। জাফর বিন আবু তালিব রাসূলুল্লাহর চাচাতো ভাই, কি মুতার যুদ্ধে শহীদ হয়ে গেছে। ইয়া আইয়ুহাল মালিক ইন্না কুন্না কওমান আহলা জাহেলিয়া। ইসলাম আসার আগে আমরা তো বর্বরতার অন্ধকারের অতল তলে ডুবে গিয়েছিলাম। আমরা কি আমাদের মা বোনকে চিনতে পেরেছি? না। বাপের ইন্তেকালের পরে মা বিয়ে করেছিল যারা, ও আরবের জাহেল তোরা তারা, ঠিক কিনা? এই জাতের অসভ্য ছিল, সম্পূর্ণ বিবস্ত্র অবস্থায় আল্লাহর কাবা তওয়াফ করতেছিল। হারাম হালালের কোন বৈধ জ্ঞান আছে? নারী, শরাব, যুদ্ধ, এই জাতের চরিত্র। ওয়ার, ওয়াইন এন্ড ওমেন। হান্টার বলছে আরব চরিত্র কি? 3W, ওয়ার, ওয়াইন এন্ড ওমেন। শরাব, নারী এবং যুদ্ধ, এই তিন ছিল আরব বৈশিষ্ট্য। ইন্না কুন্না কওমান আহলা জাহেলিয়া না'বুদুল আসনাম। আমরাই নিজেরা দেবতা বানাতাম, সেগুলোকে আমরাই আবার কি করতাম? লক্ষ লক্ষ দেবতা আমরা বানিয়েছি। দেবতার কোন সীমা সংখ্যা আছে? শুধু খোদার কাবার ভিতরে 360 দেবতা। দিন যত দেবতা, আমার মনে হয় 365 হবে, 360 নিয়ে জানি না। একদিনের জন্য একটা, তাহলে কয়টা হয়? ডাইন পকেটে এক খোদা, বাম পকেটে এক খোদা। কি খোদা? এই কবিলার এক খোদা, ওই কবিলার এক খোদা। খোদার কোন সীমা আছে? মানুষের সীমা ছিল, খোদার সীমা এখনো আছে। দৃশ্য আর অদৃশ্য খোদা এখনো আছে না নাই? এখনো বদরসা খোদা, আমানসা খোদা। ছেলে নাই এক খোদা, মেয়ে নাই এক খোদা, ঠিক কিনা বলেন? তোর মামলা মোকদ্দমার এক খোদা। লাত উজ্জাতের পূজা করা যে জাতের, আমানসারে পূজা করা সেই জাতের, ঠিক কিনা বলো? একই জাতের, একই অবস্থা। ইন্না কুন্না কওমান আহলা জাহেলিয়া না'বুদুল আসনাম। আমরা আসনামদেরকে মাবুদ বানিয়েছিলাম। আল্লাহর কাছে সব তো আসনাম। আমি মনে করি জীবন্ত মানুষ যেগুলো বলতেছেন খোদার কাছে, সেগুলোও আসনাম। সেগুলোও আল্লাহর হুকুম ছাড়া কি কথা বলতে কিছু পারে? সব দেবতা এগুলো। তোরা এগুলাকে দেবতা বানাইছ, এগুলো তোরা নাম দিয়েছ। এটা কালী, এটা দুর্গা, এটা বদনাশা, এটা তোর মাতাশা, ঠিক কিনা বলেন? আল্লাহ কয় তোরা নাম দিছ, তোদের দাদারা নাম দিছে। এই কথা কোরআনে আছে না নাই? আপনারা আছে সবাই বললেন না। সাম্মাইতুম, আল্লাহ তুমি শুনেন, আপনারা না বললে নাই। সাম্মাইতুমুহা ওয়া আন, শোনো, এগুলো তোরা নাম দিছ অথবা তোদের বাপ দাদারা দিয়েছে। আরবাবুম মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার। সুবহানাল্লাহ। পয়গম্বর আওয়াজ কিরকম দুনিয়া কাঁপানো। সব পয়গম্বরের একই কথা। আমরা এই অবস্থার ভিতরে ছিলাম। হাত্তা বাসাল্লাহু ইলাইনা, ওই বা শব্দ আনতেছে বারবার। হাত্তা বাসাল্লাহু ইলাইনা রাসূলাম মিন্না। সুবহানাল্লাহ। জাফর বলতেছে আমরা জনপদ মরে গিয়েছিল, মানবতা মরে গিয়েছিল। কি মানবতা? পশুত্ব বর্পা হয়েছে। এই অন্ধকার মৃত জনপদের উপরে আল্লাহ তাআলা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহরে খাড়া করে দিল। সুবহানাল্লাহ। বাস করলো, জীবিত করে দিল। এক মুহাম্মদ জীবিত ছিল, আর সব কি? জোরে বলেন। এদের সমস্ত মানবতা মরে মাটির সাথে মিশে গেছে। হাত্তা বাসাল্লাহু ইলাইনা রাসূলাম মিন্না। রাসূল কি বাইরের থেকে আনছেন, আমাদের ভিতর থেকে? আমরা সবাই চিনি 40 বছর আমাদের সাথে ছিল। এটা কোনো পাকিস্তান কোন আমদানি করে নাই, আফ্রিকা মহাদেশ থেকে কোনো আনে নাই। নবী আমাদের ভিতরে ছিল। এই নাকি মুহাম্মদ আমাদের ভিতরে ছিল, যে সেটা, হ্যাঁ সেটা আর কি। সুবহানাল্লাহ। বাইরের থেকে নয়, আমাদের ভিতরে ছিল। নারিফু নাসাবাহু ওয়া সিদকাহু ওয়া আমানাতাহু ওয়া আফাফাহু। চারটা কথা বললেন রাসূলের উপরে, এক একটা কথার ভিতরে হাজার হাজার টন এলম আছে। সুবহানাল্লাহ। নারিফু নাসাবাহু ওয়া সিদকাহু ওয়া আমানাতাহু ওয়া আফাফাহু। হে নাজ্জাশী, হাজার হাজার খ্রিস্টান দরবারে এক মাত্র 16 জন মানুষের নেতা। আর হাদিস রওয়ায়াত করতেছে ওই মহিলা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বোনদেরকে বলতে চাই, সন্তান কেড়ে নিল যার, দুগ্ধপুষ্য, স্বামী থেকে জুদা করলো। উম্মে সালমা কয়, সন্তান কেড়ে নেওয়ার পরে, আমার স্বামী থেকে বিচ্ছেদ করার পরেও আমি হিজরতের সিদ্ধান্ত মুলতবি করি নাই। সুবহানাল্লাহ। কি জাতের মেয়ে এটা? যে মেয়ের কথার উপরে আল্লাহর আয়াত নাযিল হয়ে গেছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ জিজ্ঞাসা করে,
হুজুরের ঘরে যখন তিনি, তার স্বামী তো বদরে নিহত হয়েছে, স্বামী ইন্তেকালের সময়, শাহাদাতের সময় দোয়া করতেছিল, আয় আল্লাহ, উম্মে সালমা একটি মাত্র মেয়ের মা, তার অনেক বয়স আছে এখন, আমি শহীদ হয়ে যাচ্ছি, আল্লাহ উম্মে সালমাকে আমার পরে আমার চাইতে উত্তম স্বামী বকশিশ কর। আবু বকরের প্রস্তাব গিয়েছে, উম্মে সালমা গ্রহণ করে নাই। ওমরের প্রস্তাব গিয়েছে বিয়ের জন্য, গ্রহণ করে নাই। কি বিদুষী মেয়ে! রাসূলুল্লাহর প্রস্তাব যাওয়ার সাথে সাথে তিনি বলছেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, সবচেয়ে উত্তম কিনা। আমি দোয়া করছিল শহীদ, আল্লাহ আমার চাইতে উত্তম স্বামী উম্মে সালমার বকশিশ কর। আয় আল্লাহ, আমাদের ভিতরে হাজার হাজার উম্মে সালমা জন্ম দে। কি জাতের মেয়ে! বিদুষী মেয়ে। রাসূলুল্লাহকে কয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আমাদের কোরবানি কবুল করে নাই? কেন? আল্লাহ আমার কথা কেন বলতেছে না কোরআন শরীফে? একটা মা থেকে সন্তান কেড়ে নেওয়ার পর, একটা স্বামী থেকে, স্ত্রী থেকে স্বামী কেড়ে নেওয়ার পরে যে মেয়ে খোদার পথের সিদ্ধান্ত মুলতবি করে নাই, আল্লাহ তাআলা জানে আমি কি জন্য আল্লাহর পথে জিহাদ করেছি, হিজরত করেছি। আল্লাহ তাআলা আমাদের কথা কোরআন শরীফে কেন বলে না? আল্লাহ শুনতেছে কিনা? তখন ওহী নাযিল হওয়ার সময় আছে কিনা? যতদিন মুহাম্মদ দুনিয়া আছে ততদিন ওহী নাযিল হচ্ছে। ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম আন্নী লা উযীয়ু আমালা আমিলিন মিনকুম মিন যাকারিন আও উনসা। সুবহানাল্লাহ। তোমাদের ভিতরে নারী অথবা পুরুষ যারা আল্লাহর পথে ত্যাগ কুরবানি দিয়েছো, আল্লাহ তোমাদের কুরবানি বৃথা যেতে দেবে না। সুবহানাল্লাহ। নারী পুরুষকে পৃথক করে কেন আল্লাহ অন্য জায়গাতে বলেন নাই? উম্মে সালমার আপত্তি, পুরুষদের ভিতরে আমাদের নারীদেরকে কেন ঢুকালো আল্লাহ তাআলা? তো আল্লাহ তাআলা পৃথক করে বললেন, নারী পুরুষ যারা কোরবানি দিয়েছো, আল্লাহ তোদের কোরবানির রক্ত বৃথা যেতে দেবেন না। দাওয়াত কি হবে নবীদের? ওই হযরত জাফর বলতেছে, নারিফু নাসাবাহু ওয়া সিদকাহু ওয়া আমানাতাহু ওয়া আফাফাহু। তিনি আমাদের কাছে এই চরিত্রের অধিকারী, তার বংশ এরকম, চরিত্র এরকম, সত্যবাদিতা এরকম, আমানতদারি এরকম। ফাদানা ইলাল্লাহ, সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ। ফাদানা ইলাল্লাহ, তিনি আমাদেরকে ডাক দিলেন কার দিকে? ইলাল্লাহ। কার দিকে? এটার দিকে, সেটার দিকে, বংশের দিকে, অমুক দলের দিকে নয়। ফাদানা ইলাল্লাহ, কার দিকে? হেদায়গণ ডাক কার দিকে হবে? ইয়া কাওমে ইবুদুল্লাহ, হে জাতি কার বন্দেগী করো? শুধু আল্লাহর বন্দেগী কর। ইয়া কাওমে ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। ইলাহ হওয়ার যোগ্যতা, বৈশিষ্ট্য আল্লাহ ছাড়া কারো কাছে আছে? সেগুলো কেন পূজা করো? মানুষকে বুঝিয়ে দাও। আল্লাযীনা ইয়াত্তাখিযুনা মিন দুনিল্লাহি আলিহাতান লা ইয়াখলুকুনা শাইয়্যান ওয়া হুম ইখলাকুন। আল্লাহ তাআলা কি শক্ত আয়াত কোরআন শরীফে কয়, তোমরা আল্লাহকে বাদ দিয়ে কাদেরকে মাবুদ বানিয়েছো, যারা তো কিছুই সৃষ্টি করে নাই। ইলাহ হওয়ার জন্য সৃষ্টি করার যোগ্যতা লাগবে। আল্লাহ ছাড়া কারো কাছে কিছু বানাবার ক্ষমতা আছে? বরং তাদেরকে বানানো হয়েছে। ওয়া হুম ইখলাকুন। তারপর ওয়ালা ইয়ামলিকুনা লিআনফুসিহিম যাররান ওয়ালা নাফা ওয়ালা ইয়ামলিকুনা মাউতান ওয়ালা হায়াতান ওয়ালা নুশুরা। আল্লাহু আকবার। তোমরা কাদেরকে মাবুদ বানিয়েছো? আল্লাহ তাআলা কয়, যাদের কল্যাণ ও কল্যাণ করার ক্ষমতা নাই। কার কাছে আছে? সবাই তো কয় না। কল্যাণ কার কাছে? অকল্যাণ কার কাছে? কোন দেবতার কাছে আছে? কোন কবরের কাছে আছে? নাই নাই না। কি দেবতার কাছে? নবীর কাছেও নেই। ছেলে হারিয়ে গেছে পয়গম্বর। কি হারিয়ে গেছে? ছেলে হারিয়ে গেছে পয়গম্বরের। গহীন কূপের ভিতরে ছেলে ফেলে দিয়েছে ভাইয়েরা। কি কথা বোঝা যায়? নবী চিনতে পাচ্ছেন? ইয়ামন মিশর দেওয়ার পথে, কেনান থেকে বেশি দূরও নয়। রক্তমাখা জামা বাবার সামনে হাজির করে বললেন, ইউসুফকে নেকড়ে বাগে খেয়ে ফেলেছে। আহা, বাপ ইউসুফ ইউসুফ করে কাঁদতেছে। আল্লাহ কোনো খবর দিয়েছে? তুই খবরের জন্য কোন জিনের কাছে যাস বেটা? কোন হুজুরের কাছে জিন হাজিরা করস? পয়গম্বরের ছেলে হাজিয়ে গেছে, 40 বছর পর্যন্ত ইউসুফের খবর পায় নাই। সুবহানাল্লাহ কও। মুশরিকের বাচ্চারা কয় কি? আবার কাঁদে ইউসুফ যখন মনে ওঠে, কারণ মরে যাওয়ার চাইতে হারিয়ে যাওয়ার বেদনা বেশি। কথা বুঝেন? আমি এক আলেমের দেখেছি যে ছেলে হারার কষ্ট কি বহুত চাইয়ে। তাহলে
সমস্ত আলেমেরা যারা আব্বা বলে ডাকে এই জাতের আলেম তিনি, কিছুদিন আগে ইন্তেকাল করলেন। ধামতি আলিয়ার প্রিন্সিপাল, ছেলে হারিয়ে গেছে, আর পান নাই। আমি তখন দেখছি কথা বললেই কাঁদে, কথা বললেই কাঁদে। আহা, এরকম আরেক বন্ধু তার ছেলে সম্পর্কে আমার মহজুবের ছেলের জন্য, আরে এত দোয়া চাইছ না, তুমি কি ইয়াকুবুল ইসলামের খবর জানো? ছেলে হারিয়ে গেছে, আল্লাহর পয়গম্বর কিভাবে কাঁদতেছে, আল্লাহ খবর দিয়েছে। তোর ছেলের অসুবিধা হয়েছে, কয় বছর হয়েছে? ইয়াকুবুল ইসলাম যা কইছে তুমি তাই কো। কি কয়? ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ। সুবহানাল্লাহ। ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ। ইয়াকুবুল ইসলাম ছেলের কথা মনে উঠে আর কাঁদে আর কয়, আল্লাহ আমি আমার কষ্ট, আমার বেদনাকে তোমার দিকে সুপর্দ করতেছি। সুবহানাল্লাহ। ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ। কোরআন শরীফে এই জাতের হৃদয় বিদারক আয়াত আরেকটা আমার জানা নাই। যে আয়াত পড়ার সময় হযরত সাদ্দাত বর্ণনা করেন, আমি এশার নামাজের ভিতরে হযরত ওমর ইমামতি করতেছিল, সূরা ইউসুফ পড়তেছিলেন। তিনি যখন এই আয়াতের কাছে আসলেন, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, আয় আল্লাহ তাআলা আমি আমার ভাই হারা, আমি আমার পুত্র হারা, যার যা বেদনা আছে আল্লাহ তাআলা আমরা আমাদের বেদনাকে আল্লাহ তোমার দিকে সুপর্দ করতেছি। হযরত ওমর এই আয়াত পড়ার সময় এত জোরে কান্না করলেন, পিছন কাতারের মুসল্লিরা পর্যন্ত কেঁদে উঠল। ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ। কি হলো তোমার? তোমার ছেলে হারা হয়ে গেছে, তোমার কোনো কষ্ট হয়েছে? আল্লাহ ছাড়া গায়রুল্লাহর কাছে যাও। পয়গম্বরে আল্লাহ 40 বছর আওলাদের খবর দিতেছে না। সুবহানাল্লাহ। আল্লাহ এত জাতের শক্ত। তারপরে 40 বছর পরে ছেলে এটার খবর পাইছে কিনা? হারিয়ে দেওয়া চোখও ফিরে পেয়েছে। সুবহানাল্লাহ। কোন লাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, সমস্ত জনপদের কাছে পয়গম্বর খাড়া করে দিয়েছে। কি কয়? আনা ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। বন্দেগী কার? বন্দেগী কার? বন্দেগী কার হক? এই হকের ভিতরে আল্লাহ ছাড়া করার অংশ ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আমি আল্লাহ নির্দেশ দিচ্ছি তোমাদেরকে, বন্দেগিরি আল্লাহর জন্য খাস করো, সেখানে আল্লাহ ছাড়া কোনো গায়রুল্লাহ ঢুকতে। সব বন্দেগি কার জন্য? সেখানে দেশের জন্য, মায়ের জন্য, বাপের জন্য, এত জন্য কোত্থেকে ঢুকলো? জন্যের ছিদ্র দিয়ে শিরক ঢুকতেছে। সব জন্য কার জন্য? সব জন্য কার জন্য? ছেলে জবাই করে দিয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে রাজি করার জন্য, গোশত খাওয়ার জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আয় আল্লাহ, আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ কার জন্য? সব জন্য। আল্লাহর জন্য কেন করতে পারলাম? নবীদের দাওয়াত তো হচ্ছে বন্দেগিরি আল্লাহর জন্য খাস করো। জান্নাত যদি পেতে চাও, সমস্ত বন্দেগি আর গোলামির মালিক কে? যত প্রকারের গোলামি আছে ইবাদতে, সেটা মালি হতে পারে, বদনী হতে পারে, চৈন্তিক হতে পারে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত ওয়াত তাইয়্যিবাত, সর্ব প্রকারের ইবাদত কার জন্য? আপনি বলেন যে ইবাদত, এই যে আমরা আনুগত্য উপাসনা করি সেগুলোও কিন্তু ইবাদত। আল্লাহ ছাড়া কোনো গায়রুল্লাহর ইতাআত করা, সে যাই কয় তাই মানা না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত মুআজ এক উটের উপরে, হযরত মুআজ হাদিসের রাবী, কুনতু রিদফান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লাইসা বাইনি ওয়া বাইনাহু ইল্লা মুআক্কারাতির রা'ল। ইমাম বুখারী হাদিস নিচ্ছে। কি ইমাম বুখারী কোন সাধারণ মানুষ না অসাধারণ? হাদিসে অসাধারণ, বাছাই করে করে হাদিসে আছে। সাহহুল কুতুব বা'দা কিতাবিল্লাহ ওয়া সহিহুল বুখারী। আসমানের নিচে জমিনের পিঠের উপর আল্লাহর কোরআনের পরে বিশুদ্ধ কিতাব কি? লাইসা বাইনি ওয়া বাইনাহু ইল্লা মুআক্কারাতির রাহল। মুআজ বলছে, আমি এবং আল্লাহর পয়গম্বরের মাঝখানে উটের হাওদা ছাড়া আর কোনো পার্থক্য ছিল না। রাসূলুল্লাহ আমাকে ডাকলেন, ইয়া মুআজ, হে মুআজ। মুআজ তো রাসূলের সাথেই আছে। ফাকুলতু লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। হুজুর, মুআজ তো আপনার সাথে রয়েছে, গোলামকে কেন ডেকেছেন? গোলাম মানে এখানে সেবক। গোলাম মানে কি? হুজুর, গোলামরে কেন ডেকেছেন? তো আপনার সাথে আছে।
সুম্মা সারা সাতান। রাসূলুল্লাহ কিছুই বলতেছে না, কিছু বলতেছে না, উট তুলতে আছে, উট তুলতে আছে, কিছু বলতেছে না, ডাকছে, আবার ডাকলো। কুলতু ইয়া মুআয ইবনে জাবাল, হে মুআয ইবনে জাবাল। কুলতু লাব্বাইক ওয়া সা'দাইক ইয়া রাসূলুল্লাহ। সাহাবীদের কোনো বিরক্তি আছে? হুজুর কেন ডাকছেন, আমি তো আসি, বারবার কেন ডাকেন? এই জাতের বেয়াদবি কোন সাহাবীর জিন্দেগিতে আছে? আবার জবাব দিচ্ছে, লাব্বাইক ওয়া সা'দাইক ইয়া রাসূলুল্লাহ। হুজুর গোলাম তো আপনার সাথে রয়েছে, কেন রেখেছেন? রাসূলুল্লাহ কিছু বলছেন না। সুম্মা সারা সাতান, উট আবার চলতে শুরু করলো। আবার ডাকলেন তৃতীয়বার, ইয়া মুআয। কুলতু লাব্বাইক ওয়া সা'দাইক ইয়া রাসূলুল্লাহ। তৃতীয়বারে কথা বলতেছে, হাল তাদরি মা হাক্কাল্লাহ আযজা ওয়া জাল্লা আলাল ইবাদ। মুআয তুমি জানো কি বান্দার উপরে আল্লাহর কি অধিকার? সুবহানাল্লাহ, কি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্ন করার জন্য কয়বার মুআযকে ডাকলো? সাহাবা একরামের জবাব দেওয়ার আদব কি? কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে আদব বকশিশ করো, আদব বকশিশ করো। হযরত মুআয জবাব দিলেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। রাসূলুল্লাহ বললেন, ইন্না হাক্কাল্লাহ আযজা ওয়া জাল্লা আলাল ইবাদ আন ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইয়্যা। সুবহানাল্লাহ। মুআয জেনে রাখো, বান্দার উপরে আল্লাহর একটি মাত্র অধিকার। কয়টি অধিকার? বান্দারা কার বন্দেগী করবে? আন ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইয়্যা। বান্দারা শুধু আল্লাহর বন্দেগী করবে, বন্দেগীর ভিতরে আল্লাহ ছাড়া আর কাউকে কোনো অংশ দেবে না। আবার গুরুত্বপূর্ণ বিষয়, আবার মুআয কি বলল? আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। আল্লাহ এবং তার রাসূল। রাসূল পাক বললেন, শুনে রাখো মুআয, আল্লাহ ইউআযিবাহুম, আল্লাহ ইউআযিবাহুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে বান্দা আল্লাহ ছাড়া কোনো জাতের বন্দেগী করে নাই, সেই বান্দার উপর আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। সুবহানাল্লাহ। সমস্ত পয়গম্বরের এক আওয়াজ, ইয়া কওমি ইবুদুল্লাহ লাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। বন্দেগী করো আল্লাহর, বিদ্রোহ করো কার? তাগুতের। কার? তাগুত জানা না বেটা? কত লোকেরা আলেম কয়, কি আলেম কয়? এত জাহেলে মুরাক্কাব, বড় ধরনের জাহেল। তাগুত তো শুনি নাই, শুনবি করতেন। যে সমস্ত কিতাব পড়ো, 6 উসুল আর 10 উসুল, এগুলোর ভিতরে কোনো তাগুত নামে কোনো শব্দ নাই। যে শব্দ আল্লাহ 1,24,000 পয়গম্বরের দাওয়াতে আছে, ঠিক কিনা? কিসের দাওয়াত দেখিতে না জানে? আজীব বিষয়। আল্লাহ 1,24,000 পয়গম্বরের দাওয়াতের ভিতরে তাগুতের পরিচয় দিল। বিদ্রোহ করো তাগুতের বিরুদ্ধে। 4 মাস চিল্লা দেওয়ার পরে তাগুত কি চিনোস না বেটা? হায়াতের কোথায় দেখছো? হায়াতের জবাব দে, ঠিক কিনা বলেন? আপনারা শুনছেন নি তাগুত কি? এটা কি আফ্রিকার জঙ্গলের কোন প্রাণী? কথা বলে না কেন? ওয়াজতানিবুত তাগুত, ইসতিনাব করো, পরহেজ করো, বিদ্রোহ করো তাগুতের বিরুদ্ধে। কাফেরের বিরুদ্ধে নয়, মুশরিকের বিরুদ্ধে নয়, কারো বিরুদ্ধে নয়। কার বিরুদ্ধে? আল্লাহ কো তাগুত চিনোস নি? ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। দুনিয়ার উপরে সবচেয়ে শক্ত তাগুতের নাম কি? তো তাগুত আল্লাহরে অস্বীকার করার নাম নয়। তো মুশরিকদের বলতো, কাফেরদেরকে বলতো। আল্লাহরে অস্বীকার করা শিরিককারীর নাম তাগুত নয়, তাগুত তার নাম যারা আল্লাহরে অস্বীকার করে, মানুষদেরকে আল্লাহর আইন মানতে দেয় না। বুঝা যায়? একটা মৌলিক বিশেষণ আছে তার। শুধু আল্লাহর হুকুম অমান্য করে, এর নাম তাগুত নয়, বরং আল্লাহর বান্দাদেরকে নিজের গোলাম আর বান্দা বানায়, ঠিক কিনা? 1 নম্বরে তাগুত হলো ইবলিস। সে কয়, আল্লাহরে কয়, আমি কসম খেয়ে বলছি আল্লাহ, আমি তোর বান্দাদেরকে কি করতে দেব না। ফাবে ইজ্জাতিকা লাউগুয়ান্নাহুম আজমাইন ইন্না ইবাদাকা আনহুমুল মুমিনহুমুল মুখলাসিন। কসম খোদা তোর, তোর বান্দাদেরকে আমি জান্নাতে যেতে দেব না, আদমের বংশকে। তাহলে যারা এই কথা কয় বান্দাদেরকে গোমরাহ করে রাখবো, এই কসম করলো, এরা কি? 1 নম্বরের তাগুত কে? ইবলিস। খালি কি জিন্নাতের নাম না মানুষের ভিতরেও আছে? মিনাল জিন্নাতে
নাচের ভিতরে আবার 4 রকম, এগুলো সব বর্ণনা করার সময় নেই। যারা আল্লাহর হুকুমকে বদলাই দে, কয় নারীর হুকুম আর পুরুষের হুকুম অধিকারের ভিতরে পার্থক্য আছে, কয় এরা কি মান গায়্যারা হাকাম আল্লাহ, আল্লাহর হুকুমের বদলাই দে। আল্লাহ কোন নারীকে 2 মেয়ের সমান 1 ছেলে, এতে কয় না সমান সমান, সমান সমান কয়। এরা কি? এদের বিরুদ্ধে বিদ্রোহ করার 1,24,000 পয়গম্বরের দাওয়াত। সুবহানাল্লাহ। এদের বাড়িতে দাওয়াত খোঁজ কেমনে, এদের জানাজা পড়স কেমনে? আল্লাহ এদের জানাজা পড়া কি করে দিয়েছে? হারাম 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 ইলা ইয়াউমিল কিয়ামা। কিন্তু নিজেও তো তাগুত। ওই আলেম, ওই বুজুর্গ, ওই পীর পুরোহিত, ইন্না হাবারুহুম ওয়া রাহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। তোমাদের পীর পুরোহিতদের ভিতরে কিছু তাগুত আছে। কে কয়? আল্লাহরে কয়। যুদ্ধ আল্লাহর লয় করবে বেটা, আমার লোক কি যুদ্ধ? আল্লাহ কি তোমার যুদ্ধের পরোয়া করে? তোমার জিজ্ঞাসা করে নাকি খোদায়? খোদার গোলামেরা। ওয়ামান ওয়াবাদা ওয়া হুয়া রাযিন আন ইবাদাতি, ওয়া হুয়া ওই ব্যক্তি, ওয়া হুয়া রাযিন আন ইবাদাতিহি, যারে পূজা করলে সে খুশি হয়, যারে সিজদা করলে এতে খুশি হয়, এটা তাগুত। এটা কি? এই আমার ডাইন হাতে হাজার হাজার তাগুত আছে, এখানে আছে না নাই? ওমান ওয়াবাদা ওয়া হুয়া রাযিন আন ইবাদাতিহি। মনে কষ্ট নিয়ে না, বেদনার থেকে কথা বলছি। আল্লাহর বান্দাদেরকে সিজদা করবে আর তুই তার উপরে দোয়া করেন, আমি চোখে দেখেছি। আমি নাম বলতেছি না, লজ্জায়। নারী পুরুষ একসাথে কতগুলো লোক তার পায়ের উপর সিজদা করলো, এদেরকে সে হাত দিয়ে রাখলো, তারা উঠলো। আর এক গ্রুপ, আমি কয়েক মিনিট থাকার পরে আমি যার সাথে গেলাম তারে বললাম যে এখানে খোদার গজব আসবে, আমার নিয়ে যায় এখান থেকে। আমার কাছে মনে হচ্ছে খোদার গজব এখন আসবে এখানে। হে আল্লাহ তাআলা, এই জমিনের হেদায়েত দে, না হলে এদেরকে উঠাই ফেলা। সবাই বলো আমিন। উঠাই ফেলা জমিনের থেকে। কি জাতের গোমরা করছে খোদার গোলামদেরকে। এদেরকে মানুষ পূজা করলে এরা রাজি আছে, এরকম লোক আছে না নাই? পূজা করে তোদের কদম চুমা করে। পয়গম্বরের পর্যন্ত কদম চুমা করা পয়গম্বর ইজাজত দেয় নাই। কোন নারীর রাসূলুল্লাহ স্পর্শ করে নাই নারীর হাত। কোন ফির হইছ তুই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর হাতের উপরে হাত দিল না। এটা বলে নফস মুর্দা। এটা কয় আমি কোনো অসুবিধা না, আমি এখন 80 বছর, আমি মেয়েদেরকে এখন কাছে নিলেও কোনো অসুবিধা নাই। নাউযুবিল্লাহ। কো দুর্ভাগ্য দেহের বাড়িও মিরসরাই। কি জাতের তাগুত? বলে কি পীর না তাগুত? খোদার আইন বদলায় দে, খোদার হুকুম বাদ দিয়ে নিজেরা আইন জারি করে। আল্লাহর হুকুম বাদ দিয়ে যারা মানব রচিত আইন দিয়ে দেশ শাসন করো, চালাও, তারাও কি আছে না নাই? ওমান হাকামা বিগাইরি মা আনজালাল্লাহ। আল্লাহর হুকুম বাদ দিয়ে যারা নিজেরা হুকুম চালায়, কোর্ট চালায়, কাছারি চালায়, সবকিছু চালায়, আর এদের জন্য কিছু লোক দোয়া করে। কি আশ্চর্য! তাগুতুল্লাহ দোয়া করে, আছে না নাই? তাগুতুল্লাহ দোয়া করে। খোদা কহর দিচ্ছে এদেরকে। 1,24,000 পয়গম্বর গজব দিচ্ছে এদেরকে। ওয়াজিতানিবুত তাগুত, ওয়াজিতানিবুত তাগুত। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত 1,24,000 পয়গম্বরের দাওয়াত আল্লাহ কয়। तमाम পয়গম্বর কথা বললো তাগুতের বিরুদ্ধে, ঠিক কি না? তাগুত চিনিও না। গো আজীব বিষয়। চিনে না যে এরকম আসেনি? তোমার ইমাম সাহেবের বুঝার করে চিনেনি। আমি আর কথা কি দীর্ঘায়িত করছি না। নবীরা যখনই দাওয়াত জমিনে দিল, জমিন 2 ভাগ হয়ে গেল। দাওয়াতের প্রতিক্রিয়া 6 মাস পর্যন্ত দাওয়াতের কোনো প্রতিক্রিয়া নাই। প্রতিক্রিয়া নাই, এটা কি দাওয়াত নাকি? 380 মাইল গতিবেগে নার্গিস আঘাত হানতেছে, গাছের পাতাও নড়ে না। এটা কিসের নার্গিস, কিসের আঘাত? পয়গম্বরদের দাওয়াতের আঘাত জমিনে আছে না নাই? জমিন নড়ে উঠেছে কিনা? সব লোকেরা একটা কথা নবীদেরকে বলছে, মালাকুম মিন ইলাহিন গায়রু। এই কথা যখন বলল, ফাকালাল মালাউল্লাযিনা কাফারু মিন কওমিহি মা হাযা ইল্লা বাশারুম মিসলুকুম। আমাদের মতো মানুষ, এটা কি নবী? নবীরা মানুষ হতে পারে না। এই জাতের কথা ফটিক চুরিতেও আছে, আছে না নাই? যা আছে নাজিরাতে আছে, ফটিক চুরিতে আছে না জানি না। ওই যে মাথা কামায় টাটা কামায় কতগুলো আছে। গরুর গোস্ত খায় না বলে, এগুলো মহিষের গোস্ত খায়। এগুলো তো নিজেরাই মহিষ। আর মারা গেছে কিসের মধ্যে পড়ি? আর কটা আর এদের জন্য উৎকৃষ্ট জায়গা আছে? তারা কয় পয়গম্বরদেরকে, এরা তো মানুষ, মানুষ কি করে নবী হইব কয়?
এই জাতের কথা আলেমেরা পর্যন্ত বলতেছে, ঠিক কিনা বলেন? মালে হাদার রাসূল, এগুলো তো কাফেররা বলতো। এটা কি রাসূল? বাজারে যায়, আমাদের মতো বাজার করে, ভাত খায়, রুটি খায়, কি নবী? মালে হাজার রাসূল ইয়াকুলুত তাম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। বাজারে যায় এরকম নবী তারা মানতো না, ভাত খায় এরকম নবী মানতো না, ঠিক কিনা বলেন? নবীটার দেহটা লাগতো না, নূর থাকতে হইব, এটাতে খোঁচাখুচি করলে আগুন বাইরে হইব। ঘর তোর কি ঠিক আছে? তোর মাথা না তোর ইমান ঠিক আছে? আল্লাহ নবীদেরকে কি বানাইছে? মানুষ। কি? ওয়ামা আরসালনা ক্বাবলাকা ইল্লা রিজালা নূহি ইলাইহিম ফাসআলু আহলায যিকির ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ কয় 1,24,000 পয়গম্বর মানুষ। কি? মানুষ, পুরুষ, বালক, তিনটেই রেজালের ভিতরে আছে। তারা বলল মালে হাজার রাসূল, এটা কি রাসূল? মানুষ রাসূল আমরা মানবো না, মুহাম্মদ তো একজন মানুষ আমাদের মতোই। আর কি কয়? وقال الملأ الذين كفروا من قومه ما هذا إلا بشرا مثلكم يريد أن يتفضل عليكم। তারা তো ক্ষমতা চায়। কি চায়? ক্ষমতার জন্য এই সমস্ত দিন ফিরাত সেমিনার করে, কয় কিনা? এগুলা কাফেররা বলছে। মুহাম্মদ ক্ষমতা চায়, মানুষদেরকে ঐক্যবদ্ধ করতে ক্ষমতার জন্য। এইরকম অভিযোগ নবীদের বিরুদ্ধে আসছে কিনা? এখনো আছে কিনা? কিয়ামত পর্যন্ত থাকবে। সুতরাং এদের সমস্ত অভিযোগের পাত্তা দেওয়া। ইউরিদু আন ইয়াতাফাজ্জালা আলাইকুম ওয়ালাউ শাআল্লাহ লাআনজালা মালাইকাতুন মা সামি'না বিহাযা ফি আবাইনাল আউয়ালুন। এরা যদি নবী হইতো, এদের সাথে কই ফেরেশতা নাই কেন? সোনা চাঁদি নাই কেন? অনাহারে অর্ধাহারে বোফলা নখাই মরে। এখনো দায়ীদের অবস্থা এরকম কিনা? এক বেলা খায় আরেক বেলার খবর আছে। মুহাম্মদ রাসূলুল্লাহ 1 মাস পর্যন্ত আল্লাহর পয়গম্বরের ঘরে আগুন জ্বলে নাই। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর পরিবারের থেকে বলতেছে আয়েশা, ইন্না কুন্না আলু মুহাম্মদ নামকাসু শাহরিন মা নাস্তাউখিদু বিনারিন ইন হুয়া ইল্লা তামারু ওয়াল মা। আল্লাহর কসম খেয়ে মা আয়েশা কয়, আমি আল্লাহর পয়গম্বরের গৃহ থেকে তোমাদেরকে বলছি, 1 মাস তার চেয়েও বেশি দিন মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘরে আগুন জ্বলে নাই। সুবহানাল্লাহ। আগুন জ্বলে নাই। কি খেয়েছে? কি খেয়েছে? ইন হুয়া ইল্লা তামারু ওয়াল মা। খেজুর পানি খেয়ে খেয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ হাজার দিন গুজরান করেছে। সুবহানাল্লাহ। আসুন, এই দাওয়াত পেশ করার পরে فمنهم من هدى الله ومنهم من حقت عليه الضلالة فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين। উম্মত দুইভাগ হয়ে গেল নবীদের দাওয়াত। এক গ্রুপ হেদায়েতের রাস্তা কবুল করলো, নবীদের পথ, আরেক গ্রুপ তার বিরুদ্ধে বিদ্রোহ করলো, বাড়াবাড়ি করলো হেদায়েতের উপরে। তাদের আলোচনা করার সময় নেই। আল্লাহ কয় পরিণতি কি হলো? কঠিন কাশমকাশ হয়েছে হকের। আর ফাসিরু ফিল আরদ, তোমরা জমিন বিচরণ করে দেখো সত্যকে অস্বীকারীদের কি পরিণতি হয়েছিল। আলাম ইয়াতিহিম নাবাউল লাযিনা মিন ক্বাবলিহিম কাওমে নূহ ওয়া আদ ওয়া সামুদ। 5টা জাতির ইতিহাস বর্ণনা করে দিচ্ছে আল্লাহ তাআলা, যারা আল্লাহর পয়গম্বরদের দাওয়াত অস্বীকার করেছিল। কি পরিণতি হয়েছে আল্লাহ থেকে শোনো, সূরা তাওবা। ألم يأتهم نبأ الذين من قبلهم قوم نوح وعاد وثمود وقوم إبراهيم وأصحاب مدين والمؤتفكات أتتهم رسلهم بالبينات। এদের কাছে নবীরা গিয়েছিল কিনা? فما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون। দাওয়াতকে অস্বীকার করার কারণে আল্লাহর গজব এদের উপরে আসছিল না আসে নাই? আকাশ থেকে পাথর মারা হয়েছে। فمنهم من أرسلنا عليه حاصبا ومنهم من أخذته الصيحة ومنهم سخرها 7 ليال و8 أيام। বাতাস আদ জাতির উপরে 7 দিন 8 রাত 8 দিন 7 রাত পর্যন্ত এই জনপদের উপর বাতাস বয়ে যায়। সুবহানাল্লাহ। থামতে পারবি না। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আদ জাতির যদি দেখতেন কি হয়েছিল ওই 8 দিনের পরে এই জনপদের উপরে কি হয়েছিল। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ কি কয়, ফাতারাল কাওমা ফিহা সারা ফাতারাল কাওমা ফিহা সারা কান্নাহুম আজাজু নাখলিন খাওয়া। আপনি যদি ওই জনপদ দিয়ে হেঁটে যেতেন আদ জাতির উপরে, আপনি দেখতেন এদের একজনকেও জীবিত রাখা, কতগুলো গাছ যেন জমিনের উপরে মুখ থুবড়ে পড়ে আছে।
আসুন, দাওয়াত অস্বীকারী জনপদের উপরে আল্লাহর গজব এইভাবে এসেছিল। আর বুঝি আসবে না? না আসবে? এই জনপদ, যদি তোমাদের কর্ণকুহরে সত্যের আওয়াজ পৌঁছে দেওয়া না হয়, তোমাদের কানগুলো বলবে আমরা তো শুনি নাই। আর যদি তোমাদের কানে আল্লাহ তাআলার দাওয়াত পৌঁছে দেওয়া হয়, এই দাওয়াত যদি প্রত্যাখ্যান করো, আল্লাহর গজব ছাড়া কোনো বিকল্প নাই। ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে সত্যের এই পয়গাম মানবতার কাছে পৌঁছে দেওয়ার তৌফিক আতা ফরমাও। যে সত্যকে আমরা জেনেছি সেগুলোকে আমাদের জীবনে আমল করার তৌফিক আতা করো। রব্বানা গফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار أي الله تعالى নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের আলোচনার পর উলামায়ে কেরামদেরকে সাথে নিয়ে, ভাই বোনদেরকে সাথে নিয়ে, আল্লাহ তাআলা আপনার ওই জমিন থেকে হাত উঠেছি যে জমিনের মাটির কাছে শাহাদাতের রক্তের গন্ধ রয়েছে, যে মাটির নিচে শহীদদের আওয়াজ আমার কানে আসতেছে। পরওয়ারদিগার, আল্লাহ তাআলা তুমি তাদের উপর রহম ফরমাও। এই জমিনের এমন কোন মাটি নাই যে মাটির সাথে শহীদের রক্ত মিশে যায় নাই। এই জমিনে এমন কোন মাটি নাই যে জমিনের শহীদদের কদমের বালি মিশে যায় নাই। এই জমিন থেকে আজ সন্তান হারা মায়ের আহাজারি শোনা যায়। বাপ বলছে আমার ছেলেকে কোথায় হারিয়েছে, এখনো তার খবর পাওয়া যায় নাই। আয় আল্লাহ তাআলা, তুমি সন্তান হারা মায়ের আহাজারির এই জমিনকে হেদায়েতের জন্য কবুল করো। তাদের রক্ত, তাদের ত্যাগ, কোরবানি বৃথা যেতে দিও না। আল্লাহ তাআলা তাদের রক্তের বিনিময়ে এই জমিনকে হেদায়েতের জন্য উর্বর করে দাও। এই এলাকার ঘরে ঘরে কোরআন শরীফের আওয়াজ পৌঁছে দাও। তাদের আওলাদদের থেকে আল্লাহ দ্বীনের দায় বাছাই করো। আমরা যারা হাত পেতেছি আমাদের সমগ্র জীবনের গুনাহ আল্লাহ হাত নামাবার আগে মাফ করে দাও। হাত নামাবার আগে মাফ করে দাও। হায়াতকে গুনাহ করে করে শেষ করে দিয়েছি। পরওয়ারদিগার, হায়াতের উপরে বেশি জুলুম করেছি মাহবুব। আয় আল্লাহ তাআলা, মৃত্যুর আগে, কবরে যাওয়ার আগে গুনাহ মাফের ফয়সালা দাও। আয় আল্লাহ তাআলা, জাহান্নামের কয়েদীদেরকে খালাস দাও। আয় আল্লাহ তাআলা, আর গুনাহ করব না, এই করার করছি তোমার সাথে। আমাদের হায়াতকে গুনাহ কবিরা থেকে হেফাজত করো। আয় আল্লাহ, তোমার সাথে অঙ্গীকার করছি আর গুনাহ কবিরা করব না। আয় আল্লাহ, এই করার উপরে মওত পর্যন্ত খাড়া থাকার হিম্মত দাও। যে পা দিয়ে হেঁটে হেঁটে এসেছে তোমার দিনের এই প্রোগ্রামে, আয় আল্লাহ, সে পা গুলোকে দুজকে যাওয়ার হুকুম দিও না। কোরআন শরীফের আওয়াজ যে কান দিয়ে শুনেছে সে কানকে জাহান্নামের আগুনে জ্বালাইও না। যে জিহ্বা দিয়ে কোরআন শরীফের আয়াত পড়েছে সে জিহ্বা আগুনে জ্বালাইও না। আয় আল্লাহ, আয় আল্লাহ, তুমি তো হেদায়েতের মালিক। যারা হেদায়েতের জমিনে মুজাহিদা করে হেদায়েত খুঁজে, তাদেরকে তুমি হেদায়েতের ফয়সালা করার ওয়াদা করেছো। আয় আল্লাহ, আজকের বৈঠকে আমরা যারা হাত তুলেছি আমাদের হেদায়েতের ফয়সালা করো। আমাদের বোনদেরকে, আমাদের ভাইদেরকে আল্লাহ হেদায়েত দিয়ে মালামাল করো। হেদায়েতকে এই জমিনের জন্য আম করে দাও। আলো বাতাসের মতো হেদায়েতকে জনপদের জন্য আম করে দাও। জমিনের উপরে আল্লাহ গজবের বাতাস চলছে, অনাহারে অর্ধাহারে মানুষেরা দিন যাপন করছে। এক গাড়িওয়ালা সেদিন বললেন, এক বেলা খাই, এক বেলা বাচ্চা নিয়ে উপোস করি। আল্লাহ, আমার খাওয়ার সময় মনে হলো লোকমা দেয়ার নিচের দিকে দিতে পারছি না। ও মাহবুব, তোর গোলামেরা অনাহারে আছে, যারা তাদের দায়িত্ব নিতে পারে না। হযরত ওমর বলছে, একটি বকরির বাচ্চা যদি ফোরাতের তীরে না খেয়ে মারা যায়, ওমর কিয়ামতের দায়িত্ব নেবে না। আল্লাহ তাআলা, যাদের কাছে বোধ শক্তি নাই তাদের থেকে দায়িত্ব উঠাই নেয়। আল্লাহ, যাদের চোখের পানি দিয়ে শেষ রাতের যায় নামাজ ভিজিয়ে দে, আল্লাহ উম্মতের দায়িত্ব তাদের হাতে তুলে দেয় না। আল্লাহ তাআলা, জীবন হাতে নিয়ে যারা দ্বীনের দাওয়াত দিচ্ছে, আল্লাহ তাদের মাথার উপরে তোর মায়ার হাত টেনে দে। দ্বীনি আন্দোলনের দায়িত্বশীলদের বিরুদ্ধে, দায়েদের বিরুদ্ধে আন্তর্জাতিক চক্রান্ত চলছে। আল্লাহ, তুমি বলছো ওয়ামাকারু মাকারা ওয়ামাকারনা মাকারা ওয়া হুম লা ইয়াশউরুন।
তারা ষড়যন্ত্র করছে আমার দায়ীদের জন্য, তাদের বিষয়ে আমারও পরিকল্পনা আছে। ফানজুর কাইফা কানা আকিবাতু মাকরিহিম, তোমরা দেখেছো আমার পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে, আমি তাদের বংশশুদ্ধ নিপাত করে দিয়েছি, আমি তাদেরকে তাদের পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য বোর হতে দিই নাই। আয় আল্লাহ, তুমি সেই সিদ্ধান্ত কার্যকরী করো। তুমি জালেমদের বিরুদ্ধে, কোরআন শরীফের ব্যাপারে যারা হাত বাড়িয়েছে, আল্লাহ তাদের হাত গড়িয়ে দাও। আল্লাহ তোর কোরআন শরীফের আগুনের দিকে যারা হাত দিচ্ছে তাদেরকে পুড়ে দাও। আয় আল্লাহ, তুমি কোরআন শরীফের মর্যাদাকে অক্ষুণ্ণ রাখো, উলামায়ে দ্বীনদের মর্যাদাকে অক্ষুণ্ণ রাখো, যারা এত কিছুর পরেও তোমার কোরআন শরীফ বদলে দেওয়ার বিরুদ্ধে সমস্ত ওলামারা বুলেটের সামনে দাঁড়িয়েছিল, মিছিলের সামনে যারা দাঁড়িয়েছে, আয় আল্লাহ তাআলা তাদেরকে জাযায়ে খায়র বকশিশ করো। আমার পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে, আমি তাদের বংশশুদ্ধ নিপাত করে দিয়েছি, আমি তাদেরকে তাদের পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য বোর হতে দিই নাই। আয় আল্লাহ, তুমি সেই সিদ্ধান্ত কার্যকরী করো। তুমি জালেমদের বিরুদ্ধে, কোরআন শরীফের ব্যাপারে যারা হাত বাড়িয়েছে, আল্লাহ তাদের হাত গড়িয়ে দাও। আল্লাহ তোর কোরআন শরীফের আগুনের দিকে যারা হাত দিচ্ছে তাদেরকে পুড়ে দাও। আয় আল্লাহ, তুমি কোরআন শরীফের মর্যাদাকে অক্ষুণ্ণ রাখো, উলামায়ে দ্বীনদের মর্যাদাকে অক্ষুণ্ণ রাখো, যারা এত কিছুর পরেও তোমার কোরআন শরীফ বদলে দেওয়ার বিরুদ্ধে সমস্ত ওলামারা বুলেটের সামনে দাঁড়িয়েছিল, মিছিলের সামনে যারা দাঁড়িয়েছে, আয় আল্লাহ তাআলা তাদেরকে জাযায়ে খায়র বকশিশ করো। ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।